আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে প্রথমে আসি দেশের খবর। কমিশন ভিন্ন পথে হারছে। পে স্কেল দেওয়ার নামে টালবাহানা করছে ওয়ারিস আলী। প্রজাতন্ত্রের 18 লাখ কর্মচারীর পক্ষ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি তুলে পে কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারিস আলী। তিনি প্রশ্ন তুলেছেন, 2020 সালে নবম পে স্কেল পাওয়ার কথা থাকলেও কেন 2025 সালে এসে কর্মচারীদের মহাসমাবেশ ডাকতে হলো এবং কেন পে কমিশন সুপারিশ না দিয়ে ভিন্ন পথে হাঁটছে। শুক্রবার 5 ডিসেম্বর নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ উদ্যোগে জাতীয় শহীদ মিনারের প্রাঙ্গণে মহাসমাবেশ এসব কথা বলেন তিনি। ওয়ারিস আলী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা ন্যায্য অধিকার, পরিবারের ভরণ পোষণ, বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা, বাড়ি ভাড়া এবং সন্তানদের বড় করে তোলার দায়িত্ব পালন করতে গিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে। তাই সর্বনিম্ন 35,000 টাকা বেতন এবং 1:4 অনুপাতে 12টি গ্রেড নবম পে স্কেল দাবি জানিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার তাদের আন্দোলন কর্মসূচি করতে দেয়নি। নেতৃবৃন্দকে যথাযথ যোগ্য সম্মান তো দূরের কথা, বিভিন্ন সময়ে গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন ও এনএসআই দিয়ে তুলে নেওয়া হয়েছে এবং হুমকি দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে ডিবির পরিচয়ে তুলে নেওয়া হয়ে গুম করে মেরে ফেলা হয়েছে। কোথায় কাকে রাখা হয়েছে কেউ জানে না। 2022 সালে ও 2023 সালের 2 দফা সমাবেশের ডাকলেও ফ্যাসিস্ট সরকার আন্দোলন সফল হতে দেয়নি। তিনি বলেন, আমরা আমাদের ন্যায্য দাবির কথা বলতে পারিনি। বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী আখ্যা দিয়ে ওয়ারিস আলী বলেন, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে যেমন দায়িত্ব পালন করেছেন, তেমনি জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার দায়িত্ব তার উপর। তিনি আমাদের পরিবারের অভিভাবক উল্লেখ করে ওয়ারিস বলেন, গরিব কর্মচারীদের দুঃখ দুর্দশা বিবেচনায় তিনি পে স্কেল কমিশন গঠন করেছেন। তিনি জানান, 30 নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ দেওয়ার জন্য লিখিত আবেদন জানানো হলেও কমিশন ভিন্ন পথে হাঁটছে। কর্মচারীদের পে স্কেল যাতে না হয় সেজন্য তারা পরিসংখ্যান মূল্যায়নের নামে জরিপে গেছে। তারা ব্যবসায়ীদের সাথে কথা বলছে, সচিবদের সঙ্গে কথা বলছে। সচিবরা তো পে কমিশনের সদস্য নন, তাহলে কেন তাদের সঙ্গে কথা বলতে হবে? প্রশ্ন তোলেন তিনি। ওয়ারিস আলীর অভিযোগ, জরিপ ও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার নামে যে পে কমিশন সময় ক্ষেপণ করছে। তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার এই পে কমিশন ভিন্ন পথে হাঁটছে। কর্মচারীদের ন্যায্য অধিকার নবম পে স্কেল দেওয়ার নামে টালবাহানা করছে। তিনি অর্থ মন্ত্রণালয়ের প্রতি সরাসরি আহ্বান জানিয়ে বলেন, পে কমিশনের সুপারিশ ছাড়াই যেন 18 লাখ গরিব, অসহায়, খেটে খাওয়া মানুষ কর্মচারীর জন্য নবম পে স্কেল বাস্তবায়ন প্রস্তাব দেওয়া হয়। অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, পে কমিশন গঠনের পর আপনার সহমর্মিতা ছিল 18 লাখ কর্মচারীর পাশে। আপনি কার কথায় কনভার্ট হয়ে গেলেন আর কার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের সঙ্গে টালবাহানা করছেন? রিলেটেড যে সংবাদ, পে স্কেলের দাবিতে আহত সমাবেশ থেকে আসবে কঠোর কর্মসূচি। এবার পে স্কেল মহাসমাবেশের যাওয়ার ঘোষণা এমপিভুক্ত কর্মচারীদের। আগামী মাসে বেতনই পে স্কেল কার্যকরের দাবি জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন এবং ডুয়েট নিয়োগ দেবে এবং যে সকল আগামী মাসের ভিতরে যে পে স্কেল কর্মচারীর দাবি প্রধান উপদেষ্টার কে যে স্মারকলিপি দিয়েছে এবং এবার পে স্কেল মহাসমাবেশে যাওয়ার যে ঘোষণা এমপিভুক্ত কর্মচারীদের এবং পে স্কেলে নবম পে স্কেলের বাস্তবায়নের দাবিতে আগামী 5 ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে সরকারি কর্মচারীরা, তা কিন্তু অলরেডি করে ফেলেছেন। এ কর্মসূচিতে ইতিমধ্যে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন এমপিভুক্ত শিক্ষকরা। শিক্ষকদের পরে এবার এমপিভুক্ত কর্মচারীদের মহাসমাবেশের সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচিতে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন তারা।
তবে বুধবার ৩ ডিসেম্বর বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করার ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীর জাতীয় ঐক্য পরিষদের মুখপত্র এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারীর পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আলী বলেন, পে স্কেল মহাসমাবেশে এমপিভুক্ত কর্মচারীরাও উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী গত 5 ডিসেম্বর 2025 শুক্রবার কিন্তু শহীদ মিনারে সমাবেশে আয়োজন করেছেন। উক্ত দাবির সাথে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ একত্রতা প্রকাশ করেছে এবং সমাবেশকে আরো সফল করতে সর্বাত্মক তারা চেষ্টা করেছে এবং সেখানে প্রচুর লোক সমাগম হয়েছে। বিজ্ঞপ্তিতে সমাবেশের সফল করতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা কমিটি সহ সর্বস্তরের সকল সদস্যদেরকে সমাবেশে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছিল। এদিকে পে স্কেল নিয়ে যে বর্তমানে সরকার যে টালবাহানা করছে, অর্থাৎ তার মূল কারণ হচ্ছে আপনাদের বলি যে দেখেন, এখন প্রায় 18 লক্ষ মানুষের বেতন বাড়ানো বর্তমান সরকারের পক্ষে একটু বেমানান, অর্থাৎ কষ্টকর হয়ে যাবে। তবে এই পে স্কেল নিয়ে এতটা ভাবার দরকার নেই, যত কাজ তারা করে যাবে এবং পরবর্তী সরকার যারা আসবে তারা মানে বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছি। তবে জানুয়ারির মধ্যেই যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পে স্কেল বাস্তবায়নের দাবি করেছেন কর্মচারীরা। সরকারি কর্মচারীরা আগামী জানুয়ারি থেকেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এই দাবিতে বুধবার বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে পৃথকভাবে দুজনের কাছে কিন্তু লিপি দেওয়া হয়েছে। গত জুলাইয়ের সরকার নবম পে কমিশন গঠন করে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পে কমিশনের কাজ চলমান থাকলেও জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো চালুর চাপ বাড়াচ্ছেন সরকারি কর্মচারী বা কর্মজীবীরা। সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা হয়েছে, দাবি আদায়ের অংশ হিসাবে আগামী 6 ডিসেম্বর কর্মসূচি পালিত হবে। জানুয়ারিতে নতুন পে স্কেল কার্যকর না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণাও দিয়েছেন সংগঠনটি। অন্তর্বর্তী সরকারের সময় নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও কর্মচারীরা চাপ বাড়াতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অতএব তারা চাচ্ছে যে এই জানুয়ারিতেই যেন তাদের পে স্কেল দেওয়া হয় এবং আপনারা জানেন যে এই 15 ডিসেম্বরে তারা আলটিমেটাম অলরেডি দিয়ে দিয়েছেন যে বেতন বাড়ানোর জন্য যদি বেতন সরকার তাদের দিকে না তাকায়, অর্থাৎ গেজেট প্রকাশ না করে 15 ডিসেম্বর, তাহলে তারা কঠোর কর্মসূচি পালন করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বর্তমান সরকারের পক্ষে কি পে স্কেল দেওয়া কি সম্ভব কিনা অবশ্যই কমেন্টে লিখবেন। তবে আমার মতে পে স্কেল দেওয়া উচিত, তবে খুব শীঘ্রই দেওয়া উচিত। বর্তমান বাজারের সাথে সবারই চলতে একটু কষ্ট হয়ে যায়, তাই আমি মনে করি পে স্কেলটা যত দ্রুত সম্ভব দেওয়া উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আর.এস বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।